আমার জীবনে এখন একটাই সমস্যা বিরাজমান, সেটা হলো আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এদিকে তো মেয়ে স্কুলে যাবে, বরমশাই দোকানে যাবে, মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, তাই সকাল সকাল রান্নাটাও করে নিতে হয়, কারণ স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যায়। আচ্ছা, এখন বলুন তো আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সকালবেলার নাস্তাতে খোলাজা পিঠা বানিয়ে নিলাম। খোলাজা পিঠাটা অনেক তাড়াতাড়ি হয়, তাই প্রায় সময় এই পিঠাটা তৈরি করি। মাংস রান্না করব, তাই পাটায় মশলাটা বেটে রাখলাম। তারপর মা মেয়ে একসাথে বসে নাস্তাটা করে নিলাম। নাস্তাটা বানিয়ে এসে আবার মেয়েদেরকে খাইয়ে দিতে হয়। শীতের সকালে চাটা অনেক বেশি ভালো লাগে, এমনিতেও প্রতিদিন চাটা আমি খাই। কালকে এক দাদা বিরিয়ানি পাঠিয়েছিল, রাতে খেয়েছিলাম, তাই ভাতগুলো আর খাওয়া হয়নি। এখন শীতকাল, তাই পান্তা ভাত খাই না, তাই ভাতগুলো অল্প মাংস আর পেঁয়াজ পাতা দিয়ে ভেজে মেয়েদেরকে খাইয়ে দিব। ভাত ভাজার সময় মরিচটা ব্যবহার করিনি, যাতে আমার ছোট মেয়েটা খেতে পারে। প্রায় সময় দেখা যায় ভাত ভাজাটা ডিম দিয়ে করা হয়। আজকে হাতের কাছে মাংস ছিল, তাই মাংস দিয়ে করে নিলাম। ঘরে গাজরও ছিল, কিন্তু গাজর আলু এগুলো দিলে বড় মেয়েটা খেতে চায় না। ওই জন্য শুধু পেঁয়াজ কলি আর মাংস দিয়ে ভাত ভাজাটা করে নিলাম। বিরিয়ানির সাথে ডালও দিয়েছিল, ওই ডালগুলা গরম করে নিলাম। ভাত ভাজার সাথে নিয়ে নিলাম আচার, এই আচার দিয়ে ভাত ভাজা খেতে অনেক মজা। মেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমি আর সকালবেলা খাইনি, দুপুরে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আজকে মাংসটা ভুনা ভুনা করে রান্না করব, তাই সব মশলা দিয়ে একসাথে মেখে রেখেছি। কিছু থালা বাসন ছিল, ওগুলো মেজে ধুয়ে নিলাম। বেগুন আর টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই ওগুলো কাটার জন্য নিচ্ছিলাম। বাজার থেকে টমেটো আর শসা নিয়ে আসছিল, ওগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছে হালকা নুন আর হলুদ দিয়ে দিব কেটে রাখা তরকারি। চিংড়ি মাছের এই তরকারিটা খেতে বেশ মজা হয়। আমি তরকারিতে গরম পানি ব্যবহার করি, তাই একপাশে গরম পানিটা দিয়ে রাখি। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেলে মাংস বসিয়ে দিব। আজকে মাংসতে একদম পানি ব্যবহার করিনি, একদম শুকনো শুকনো করে রান্না করছি। এদিকে মেয়েদেরকে আবার শশা কেটে দিলাম, মেয়েরা শশা খাচ্ছে আর দুষ্টুমি করতেছে। মাংস রান্নাটা হয়ে গেলে দুটো নিয়ে মেয়েকে দিলাম। ছোট মেয়ে খেতে পারেনি, কারণ অনেক ঝাল হয়েছিল। তারপর মেয়েদেরকে স্নান করিয়ে দেখলাম ওদের বাবা আসলো, তাই সবাইকে খেতে দিলাম। ছোট মেয়েটা একদম খায়নি, কারণ আজকে ওর জন্য আলাদাভাবে তরকারি রান্না করিনি। তারপর আমি খেয়ে নিলাম। বড় মেয়েটা বায়না করতেছে, ও নাকি ওর বাবার সাথে যাবে, ও নাকি জুতা নিবে, তাই ও ওর বাবার সাথে যাচ্ছে। বাবার সাথে যেতে পেরে তো মেয়ে আমার অনেক খুশি। সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বাসায় আসার সময় শিম, কলা আর ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে। এক দাদা এই চকলেটগুলো কিনে দিয়েছে। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।